আমরা চাই হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, যেখানে নারী পুরুষ সবাই একে অপরের পরিপূরক হবে, কোনো এরকম মোরাল পুলিশিং যেখানে থাকবে না। দেখেন, বিশ্ববিদ্যালয় তো একটা মুক্ত বুদ্ধির চর্চা, আর আমরা জানি যে দীর্ঘ 17 বছর একটা সংগঠন কিভাবে তার দলীয় পারপাস সার্ভ করেছে। আমরা দেখেছি যে ছাত্রলীগ কীভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলোতে। সাধারণ শিক্ষার্থীদের মানে পড়ালেখা থেকে শুরু করে জীবনযাত্রার মানে সেটা অনেকখানি অ্যাফেক্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে 5 আগস্টে আমরা চেয়েছিলাম যে ফ্যাসিস্টের পরিবর্তন মানে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে সব ছাত্র সংগঠন বা সব শিক্ষার্থীরা এখানে আসলে ওরকম আর দলীয় কোনো পারপাস থাকবে না, সবাই মুক্ত বুদ্ধির চর্চা করবে বা নিরাপত্তার মাধ্যমে থাকবে। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কী চায়? নিরাপত্তা, শিক্ষার মান, আর হচ্ছে ভালো আবাসন সংকট যাতে না থাকে, এই তিনটাই কিন্তু তাদের চাহিদা থাকে। তো এখন যখন দেখা যায় যে কোনো ছাত্র সংগঠন বা কোনো দল যখন এই জিনিসটাকে বাধাগ্রস্ত করে, তখন কিন্তু শিক্ষার্থীদের এই থাকার পরিবেশে মানে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 5 আগস্টের পরেও আমরা কিন্তু জানি যে এই বিশ্ববিদ্যালয়ের সামনে, এই সেন্ট্রাল লাইব্রেরির সামনেও কিন্তু এক নারী হেনস্থার শিকার হয়। আপনারা জানেন যে তাও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর দ্বারা কিন্তু সে নারী হেনস্থার শিকার হয়, এবং সেই যে হচ্ছে অন্যায়কারী তাকে কিন্তু আমরা দেখি যে এক ধরনের ইসলামিস্ট, এক ধরনের তৌহিদি জনতা যাদেরকে বলা হয়, তারা কিন্তু শাহবাগ থেকে তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসে। কিন্তু দেখেন যে এত বড় আন্দোলনের পরে আমরা যখন দেখেছি যে জুলাই আন্দোলন হয়েছে, তখন কিন্তু মেয়েদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তখন রাত 2টা 3টা 1টায়ও কিন্তু মেয়েরা হল থেকে বেরোয় আসছে। তখন কখনো দেখেছি ভাইয়ের লাশ কাঁধে করে বোন হাঁটতেছে। আমরা যদি এই যে রাব্বি হত্যাকাণ্ডটা দেখি, তার বোনরা কিন্তু তাকে লাশ কাঁধে করে আর কি হাঁটে। তো এরকম আমরা দেখেছি যে নারীরা এই আন্দোলনে হয় সামনে থেকেছে, পিছনে থেকেছেন, যেভাবে পারছে হেল্প করছে। কিন্তু সেই নারীরাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পদচারণা করে, তখনই বিভিন্ন ইসলামী ছাত্র শিবির নামের যে সংগঠন, তারা দেখতেছে বিভিন্ন জায়গায় মোরাল পুলিশিং করতেছে। মোরাল পুলিশিং করে আপনার হচ্ছে যে মেয়েদেরকে নিরাপত্তাহীনতায় ভোগাইতেছে। তো এই কারণে কি হয়, মেয়েরা হচ্ছে চলাচল করতে পারতেছে না, মানে নিরাপত্তায় তাদেরকে দেখা যাচ্ছে কার জন্য মোরাল পুলিশিং করতে হচ্ছে, এখানে মোরাল পুলিশিং করতে। কিন্তু এই দায়ভার কিন্তু কোনো ছাত্র সংগঠনের না, কারোরই না, কোনো শিক্ষার্থীরও না। এই দায়ভার প্রক্টোরিয়াল টিমের। যদি কেউ শাস্তির আওতায় আনাও হয়, তাহলে আমরা সেটা প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে, প্রশাসনিক যে নিয়ম আছে তার মাধ্যমে করবে। এখানে কাউকে ইজারা দেওয়া হয় নাই ক্যাম্পাস, কিন্তু ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী সেটা করতেছে। যেমন শহীদুল্লাহ হল, ঠিক আছে, ওটা একটা আবাসন, কিন্তু ওটা একটা কার্জন হলের কিন্তু অংশ। ওখানে পুকুর পাড়ে, ঠিক মেইন হলে না, ছাত্রদের আবাস স্থানে না, কিন্তু ওই দিক দিয়ে কিন্তু ওই পাশে সুফিয়া কামাল হল আছে। মেয়েরা কিন্তু ওই হলের মাঝখানে সংক্ষিপ্ত রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এই যে যাতায়াতের মধ্যে বা আমার কোনো সাবেক শিক্ষার্থী যদি ওখানে যায়, তো তাকে হেনস্থা করার রাইট কিন্তু কোনো ছাত্র সংগঠন না, সেটা ছাত্র শিবির করেছে। এই 2024 সালের এত বড় আন্দোলনের পরে মেয়েরা যেখানে এত অ্যাসিস্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা 3টা 4টা রাত বেরোয় আসে, সারা রাত বাইরে থাকছে, ছেলেদেরকে উদ্যাপনা দিয়েছে যে আন্দোলনের সময়, সেই মেয়েদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এখন কেন সেই মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে? তো দেখেন, জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কিন্তু এই ধরনের 5 আগস্টের পরে কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই, কোনো ধরনের মোরাল পুলিশিং থেকে শুরু করে কোনো ধরনের অন্যায় অবিচার তারা করতেছে না হল দখল থেকে। তো এটা একমাত্র করতেছে ছাত্র শিবির। তো এই যে নারী বিদ্বেষী মনোভাব, যেখানে নারীরা এত বড় আন্দোলনের অংশীদার, স্টেক হোল্ডার, তো তাদেরকে যদি হেনস্থা করা হয়, তাহলে নারীরা কীভাবে, এটা প্রশ্ন ওঠে। তো আমার মনে হয় আগামী ডাকসুতে নারী শিক্ষার্থীদের ভোট তো একটা বড় অংশ। তো আমার মনে হয় আগামী ডাকসুতে এই যে ডাকসুর বর্তমান প্রতিনিধি ধারা, যে তাদের শর্তগুলো পূরণ হচ্ছে না বা নিরাপদ ক্যাম্পাস আমরা পাই নাই, এটা তারা সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে পরিচয় দিবে, আমার মনে ধারণা আর কি। আর এই যে সার্বিক উৎকণ্ঠা, যে মেয়েদেরকে হেনস্থা থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীলতা বা নিরাপত্তাহীনতা, এটার একটা প্রতিবাদী কিন্তু মেয়েরা গতকালকে দিয়েছে। আমি নিজেও সেখানে ছিলাম, যে শহীদুল্লাহ হলের মাঠে কিন্তু অনেক মেয়ে খেলা দেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে আমরা এখানে আসতেই পারি। এটা আমরা আন্দোলনে যেমন পাশে থেকেছি, আমরা কালচারাল সময়টা তো আমরা পাশে থাকবো। এবং আমরা চাই এই আজকের যে আমাদের শোডাউনটা ছিল, এটাও ছিল এটারই একটা প্রতিবাদ, যে আমরা চাই হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, যেখানে নারী পুরুষ সবাই একে অপরের পরিপূরক হবে, কোনো এরকম মোরাল পুলিশিং যেখানে থাকবে না। ধন্যবাদ। আমরা